হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। গোটা বাংলাদেশ জুড়ে এখন একটাই ঝড় চলছে, যে ঝড়টার নাম হচ্ছে রকস্টার ঝড়। সো তারই মাঝখানে রকস্টার টিম জাস্ট নাও ঠিক বাংলাদেশের সময় সন্ধ্যে 7টার সময় চরকির ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখে ফেলবো এখন রকস্টারের রোম্যান্টিক গান, যে গানটার নাম আমি যাব হারিয়ে। গানটি গেয়েছেন অঙ্কন কুমার। তো চলুন একদম দেরি না করে আমরা রিয়াকশন ভিডিওটা স্টার্ট করি। একদম, তাহলে লেটস স্টার্ট। বাহ, থিংকিং অ্যাবাউট ইউ। ওহো, লাকি মি। ক্যা বাত, মিউজিকটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ওহো, কি লাগছে ভাই, কি লাগছে। দুর্দান্ত লোকেশন, দারুণ লাগছে দেখতে। আগে আজকে আমি বলবো। ওকে, প্রথমত যেটা বলতে চাই, মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরকে একসঙ্গে দেখতে প্রচন্ড ভাল লাগছে। মানে আমি অনেস্টলি বলছি, তাণ্ডবে ওনাদের দুজনকে আমার একসঙ্গে দেখতে যেমন লেগেছিল তার চেয়ে অনেক বেশি ভালো লাগছে রকস্টারে ওনাদের দুজনকে একসঙ্গে দেখতে। দুর্দান্ত লাগছে। যেটার প্রশংসা করব, আমি গানটা নিয়ে আগে একটুখানি কথা বলি। গানটার সিঙ্গার অঙ্কন কুমার, আমি প্রথমেই বললাম লিরিক্স লিখেছেন অঙ্কন কুমার, ভীষণ সুন্দর লিরিক্স হয়েছে, ভীষণ সুন্দর। মিক্সিং অ্যান্ড মাস্টারিং সুমন পারভেজ। ওকে, এখানে বাকি একটা জিনিস ভালো লাগলো, মিউজিশিয়ানসের নাম দেওয়া আছে, ড্রামস কে বাজিয়েছেন, গিটার, বাস গিটার, রেকর্ডিং স্টুডিওর নাম আছে। পুরো ব্যাপারটা খুব সুন্দর লেগেছে। মানে গানের কম্পোজিশন, গানের লিরিক্স, গানটা গাওয়া, স্পেশালি গানটার যে বিট, একটা খুব স্মুথনেস আছে এই গানটার মধ্যে। আমি যাব হারিয়ে, এই ব্যাপারটা। এইবার যদি আমরা ভিজুয়ালি বলি, প্রতিটা ফ্রেম দেখবার মতন। ভিজুয়ালটা নিয়ে একটু তুমি বলো। হ্যাঁ, প্রতিটা ফ্রেম দুর্দান্ত। এবং এটা নিয়ে বলতে গেলে আমি তো আমার যত কটা গান বেরিয়েছে বা যা যা কন্টেন্ট দেখলাম রকস্টারের, প্রতিটা কন্টেন্টেরই ফ্রেমগুলো দেখবার মতো এবং ঝাঁচকচকে, এত ঝাঁচকচকে। তার চেয়েও বড় কথা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ফ্রেম, দুর্দান্ত সব ওয়াইড অ্যাঙ্গেল ফ্রেম। আর এটাই বলতে চাই, আর প্রচণ্ড ভালো হয়েছে। এর চেয়ে আর কিছু বেরোচ্ছে না, কোনো ওয়ার্ড বেরোচ্ছে না। গানটা খুব ভালো লেগেছে, আমার মাথার মধ্যে ঘুরছে গানটা। খুব মিষ্টি, খুব মিষ্টি একটা প্রেমের গান, খুব মিষ্টি। কালার গ্রেডিং খুব ভালো হয়েছে। আমার আর একটা জিনিস খুব ভালো লাগলো, চেলো যিনি বাজিয়েছেন তার নামটাও দেওয়া হয়েছে এবং তিনি একজন বাংলাদেশি। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে বাংলাদেশে কেউ একজন চেলো বাজায়, মানে এটা আমি আমি এর আগে শুনিনি। সো এটা আমার দুর্ভাগ্য যে আমি শুনিনি, বাট আজকে জানলাম যে বাংলাদেশেও একজন চেলো প্লেয়ার আছেন। ভীষণ 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 সুন্দর, সব মিলিয়ে অনবদ্য একটা গান। আর মেগাস্টারকে অসাধারণ দেখতে লাগছে, এটা নিয়ে কোনো মানে কথা হবে না। তার সঙ্গে আমারও একটা রয়্যাল এনফিল্ড আছে, ওটা দেখলাম। এটা অ্যাশ কালার ছিল, তোমারটা রেড। হ্যাঁ, যাই হোক, সব মিলিয়ে ভীষণ সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যারা সিনেমা হলে রকস্টার দেখেছেন, এই গানটা আপনারা সিনেমার মধ্যেই পেয়েছেন। সিনেমার মধ্যে গানটা কতটা এফেক্ট ফেলতে পেরেছে দর্শকদের তবে মধ্যে, আমার কাছে এরকম রিভিউ এসছে এই গানটা আসার আগে, অনেক সাকিবিয়ান ভাইরা আমাকে মেসেজ পাঠিয়েছে যে দাদা এটা হলের মধ্যে প্রচন্ড ইম্প্যাক্ট ফেলছে। এই গানটা হলের মধ্যে, মানে সিনেমা চলাকালীন যখন গানটা আসছে, তার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। দারুণ দারুণ, এটা আমি শুনলাম। খুব 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 সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।